আমার বন্ধুগণ, সমাজ বিষাক্ত হয়ে যাচ্ছে। ইসলামীকরণ থেকে সমাজকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কর্ণাটকে যেই জায়গায় ওরা বিভিন্ন স্লোগান দিয়ে আল্লাহর নামের বিপরীতে স্লোগান দিতে চায়, যে কোনো স্লোগান দিতে পারবে, আপত্তি নাই, কিন্তু জমিন হলো একমাত্র আল্লাহর। এই জমিনে যদি স্লোগান হয়, হবে একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি আপনার ধর্মীয় পোশাক পরে রাষ্ট্রীয় সিংহাসনে বসতে পারেন, যে দেশের ভিতরে অন্যায়গুলা হচ্ছে, এই দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারা যদি তাদের ধর্মীয় পোশাক পরে রাষ্ট্রপতির আসনে বসতে পারে, তারা যদি ধর্মীয় পোশাক পরে রাস্তাঘাটে বের হতে পারে, গেরুয়া পোশাক পরে তারা যদি বের হয়, তাহলে ইসলামী পোশাক পরে বের হতে পারবে না কেন? যারা বাধা দিবে, মনে রাখবেন, পোশাকে বাধা দেয় না, একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের হুকুম পালন করতে যারা বাধা দেয়, তারা মানুষ নয়, তারা জানোয়ার। এজন্য আমার বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না, সমাজ একদিন বিষাক্ত হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে যাই, প্রত্যেক 100 বছর পরে কিছু সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, নতুন সংস্কৃতির আবির্ভাব হয়। মনে রাখবেন, পৃথিবীতে বেশি দিন বাকি নাই, যেই দিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ায় শুধু আওয়াজ হবে আল্লাহু আকবার ছাড়া বিকল্প কোনো আওয়াজ থাকবে না। এজন্য আমার বন্ধুগণ, উগ্র হওয়া যাবে না, সন্ত্রাসী করা যাবে না, জঙ্গিবাদে লিপ্ত হওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, সন্তানদেরকে মাদকের সঙ্গে জড়িয়ে দেওয়া যাবে না, রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে বক্তৃতা করা যাবে না, কথা বলা যাবে না। মনে রাখবেন, সব সময় কত সরকার আসবে আর যাবে, পৃথিবীতে কত চেঞ্জ হবে, কিন্তু তোমার স্বাধীন রাষ্ট্রে তোমাকে থাকতে হবে। এই জন্যে যারা যত কৌশলে রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে আঘাত করবে, যারা মাতৃভাষার প্রেমী, তারা কোনোদিন ছাড় দিবে না। এই জন্যে আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আল্লাহর তাকবীরের বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যুগে যুগে তাদেরকে ঠিক করেছেন। কোন ঠিক কিনা? আমি যে সূরা পড়েছি শুধু তেলাওয়াত করে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজিকে বলছেন, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? অর্থাৎ হস্তি বাহিনীর সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কি ব্যবহার করেছেন, নবীজিকে বলছেন, আপনি কি দেখেননি? নবীজি তখন ছিলেন না, জন্মগ্রহণ করেন নাই, তিনি কেমনে দেখবেন? আল্লাহ বুঝাতে চান, এত কোটি 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 মানুষ তা জানে, দেখেছে, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। বন্ধুরে, আমি আল্লাহ বললাম, যুগে যুগে যারা আমার ঘরে আমার বিরুদ্ধাচরণ করবে, আমার হুকুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে, নমরুদকে যেভাবে ঠিক করেছি, ফেরাউনকে যেভাবে ঠিক করেছি, হামানকে যেভাবে ঠিক করেছি, কওমে লূতকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আদ আর সামুদকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আবাবিলের মাধ্যমে যেভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। বন্ধু, টেনশন করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আপনি শুধু ভয় না করে আমার প্রতি বিশ্বাস রেখে আমার বড়ত্ব প্রকাশ করেন। কথা দিলাম বন্ধুরে, যারা এই বিরুদ্ধে আচরণ করবে, তারা আমার ধরা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আমি যখন ধরি, তখন আমি এমন ভাবে ধরি, আমি এমন ভাবে ঝাপটা দিই যেন ছুটতে না পারে। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি এমন ভাবে ধরি, ওটা ছুটবার সুযোগ নাই। এই জন্য আল্লাহ ধরবার আগে আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, এরপরে রাতে বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বন্ধু, আপনি কি জানেননি
তাদের চক্রান্তগুলাকে কেমনে ধ্বংস করে দেন। তিনি বলেন তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? আল্লাহ বুঝাতে চান দুনিয়ার জমিনে যারা দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করবে, আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যারা চক্রান্ত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সকল চক্রান্তকারীদের চক্রান্ত আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বললেন তিনি তাদের উপরে প্রেরণ করেছেন যাকে যাকে পাখি। এরপরে বললেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। এখানে লম্বা লম্বা তাফসীর আছে পাথরের কঙ্কর বলতে আসলে কি। আল্লাহ বোঝাতে চান যে কাঁচা মাটি পোড়ানোর পরে যেই শক্ত হয়, এই পোড়া মাটির মতো শক্ত পাথর দিয়ে তাদেরকে আঘাত করা হলো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, ভক্ষিত তৃণসদৃশ্য করে দিয়েছেন, তাদেরকে মাটির সঙ্গে এমন করে মিশিয়ে দিয়েছেন তারও কারো ক্ষমতা নাই দাঁড়িয়ে কথা বলা। আল্লাহু আকবার বলেন। এখানে লম্বা আলোচনা আল্লাহ করেছেন। এই ঘটনা আমরা বলবো না, ঘটনা হচ্ছে রাসূল পাক ইসলামের জন্মের বছরের ঘটনা। জন্মের বছর মক্কা মুকাররমায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর এই হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল। ইবনে কাসির এখানে লম্বা আলোচনা করেছেন, রাসূলের মুআজিজা বলেছেন। আমরা এটাকে বলবো আরহাসাত। মুআজিজা হচ্ছে নবুয়তের সাথে সম্পৃক্ত, নবুয়ত পাওয়ার পরে রাসূলদের থেকে যা প্রকাশিত হয় তাকে বলা হয় মুআজিজা। যেহেতু রাসূল পাক ইসলাম তখনও আসেননি, জন্ম হয়নি, 40 বছর করে নবুয়ত পাবেন, এর মধ্যেই ঘটনাগুলো ঘটে গেছে। এটা মুআজিজার নিদর্শন স্বরূপ বলা যায়, মুআজিজা নয়। মুআজিজার ভূমিকা, মুআজিজা হবে তার ভূমিকা, যাকে নবুয়তের পরিভাষায় বলা হয় আরহাসাত, অর্থাৎ নবুয়তের ভিত্তি। আমার বন্ধুগণ, রাসূল পাক যখন জন্ম নেবেন, হস্তি বাহিনীর কথা আপনারা অনেক শুনেছেন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো রাসূল পাকের জন্মের সময় এই ঘটনা ঘটল। জন্মের সময় পারস্য বাদশাহ বিশাল বড় পাহাড়, এই বিল্ডিং ছিল, ওগুলো ভেঙেছিল, চুরমার হয়ে গিয়েছে। যে আগুন জিন্দগিতে নিবে না, রাসূলের জন্মের সাথে সাথে আগুন নিভে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা। রাসূল পাক যেদিন জন্ম নিবেন পৃথিবীতে, আমি এই ঘটনার দিকে গেলে অন্যদিকে চলে যাব। এই দিন যে কি ঘটেছিল দুনিয়ায়, কি আমূল পরিবর্তন হয়েছিল, আপনারা যদি জানতেন। সকল ফেরেশতারা মিলে আল্লাহর কাছে কি বলেছিল সেদিন, তোমার আমার রাসূলের জন্মের সাথে সাথে। আমরা সেদিকে আজকে যাব না, শুধু বলতে চাইব এই যে হস্তি বাহিনী যখন আসলো, কাবা ঘর ধ্বংস করতে আসলো। কি ঘর? আপনার এই বাহিনীকে কি বলেন? বলেন না? হ্যাঁ, হস্তি বাহিনী তো বলেন। তারা আসলো, বাদশার নাম কি? আব্রাহা। এসছিল মসজিদ ভেঙে দিতে। কি ভেঙে দিতে? মসজিদ ভেঙে দিতে, আল্লাহ তাওহীদকে বন্ধ করে দিতে আসছিল আব্রাহা। আল্লাহ পাক তাদেরকে ঠিক করবার জন্য পাঠালেন আবাবিল, তয়রান আবাবিল, মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আমি বলছি না পাখির নাম কি, তয়রান আবাবিল, যাকে বলা হয় তয়ের মানে তো পাখি, আর এটা তয়রান আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আবাবিল এটা পাখি না, ঝাঁকে ঝাঁকে। কি কি কেমনে? ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাল। প্রত্যেকটা পাখির মুখে একটা পাথর, 2 পায়ের চিপায় আর একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক পাথরের নাম লেখা, কার উপরে এই পাথরটা ফেলবে। যার নাম লেখা তার উপরে ফেলে দিলে মাথা দিয়ে ঢুকছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে চলে গেছে সাথে সাথে। পাথরটা এত ছোট, আবাবিল পাখি
এটা আপনাদেরকে কেমনে বলি, এই পাখিটা এত ছোট, কবুতর পাখি তো দেখছেন, এর চাইতে অপেক্ষা ডাবল ছোট। এই পাখিটা হচ্ছে এই জাকে জাকে পাখির একটা পাখি। আমার বন্ধুগণ, এই পাখি পৃথিবীতে আর দেখা যায় না। এই পাথর এত বিষাক্ত ছিল, যেখানে পড়ছে এটা অস্তিত্ব শেষ হয়ে গেছে। আচ্ছা, যে আল্লাহ পাথর দিয়েছিলেন, আল্লাহ মনে এখন নাই, বিশ্বাস তেমন নাই, কথা বলেন। আচ্ছা, আল্লাহ শুধু অপেক্ষা করতেছেন একজন ইমানদারের দরকার। সমাজকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহ সাদ্দাতকে, এই নমরুদকে ঠিক করতে পেরেছেন না? পারেন নাই? হামানকে ঠিক করেন নাই? ফেরাউনের বন্ধু কে ছিল? কথা বলে হামান। এই জন্য বন্ধু নির্বাচন করতে খুব চিন্তা করে বন্ধু নির্বাচন করবেন। ফেরাউন অনেকবার ইসলাম ধর্ম কবুল করতে চাইছিল, এটা তো বলছি আমি, অনেকবার ফেরাউন ইসলাম কবুল করতে চাইছিল। কারণ আল্লাহ বলছিলেন মুসা তাকে বলে দেও, সে যদি সারা জীবন বাঁচতে চায় সুযোগ আছে, সারা জীবন বাঁচতে পারবে, সারা জীবন ক্ষমতা থাকবে, সারা জীবন অসুস্থ হবে না, সে যেদিন চাইবে সেদিন সে মরবে, সব দেওয়া হবে। ফেরাউন বলছিল ওকে, কি ওকে, আমাকে আজকে রাত্রে ভাবতে দেন, কালকে আমি কালিমা পড়ব। মুসা ইসলাম বলছিলেন ফেরাউন এক কাজ করো, যার সাথে মন চায় তার সাথে পরামর্শ করো, চাইলে আসিয়ার সাথে পরামর্শ করো, বা যার সাথে মন চায়। তোমার বন্ধু যে হামান, এর কাছে যাইও না। কে কথা দিলাম, ওরে আমিও বিশ্বাস করি না, আমি ওর কাছে যাব না, ওর পরামর্শ নিব না। মুসা ইসলাম তো শান্তিতে ঘুমাচ্ছেন। যাক, ফেরাউন একটা কথা শুনছে, কালকে হামানের কাছে যাবে না। ফেরাউন ঘুম থেকে উঠে কোনো কথা নাই, ডাইরেক্ট হামানের কাছে গেছে, বলছে দোস্ত, মুসা তো এটা বলছে, আমারও মন চায় কালিমা পড়তে, কি বলোস? আমি আসতেছি 1 মিনিট। এই বলে হামান ঘরের ভিতরে গিয়া নাঙ্গা তরবারি নিয়ে আসছে, আইনে ফেরাউনের সামনে দিয়া বলে দোস্ত, সারা জীবন ছিল তুই আমার দোস্ত, সারা জীবন ছিল তুই আমার খুদা, আজকে তুমি বান্দা হয়ে যাবে। আমি বেঁচে থাকতে আমার বন্ধুরই অধপতন দেখতে চাই না, তরবারি দিলাম, তুই আমার আগে মার, এরপরে মুসার কাছে যা। এই কথা শোনার পরে ফেরাউন কয়, অহংকার ঢুকে গেল, দেখছো আমার বন্ধু আমারে কি ভালোবাসে, কয় দোস্ত কথা দিলাম, কোনোদিনও মুসার কাছে যাইতাম না। এমন বন্ধু আছে এই সমাজে যারা ভালো মানুষের কাছে যেতে দেয় না, মসজিদে যেতে দেয় না, আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে, দাঁড়িয়ে রাখতে পর্যন্ত দেয় না। ঠিক না বলে? আছে না? আমরা যে সোসাইটিতে চলি, আমরা যে এলিট সোসাইটিতে বড় হয়েছি, আমাদের স্ট্রাকচার, আমাদের এডুকেশন, আমাদের স্টাইল, এগুলো নষ্ট হয়ে যাবে দাঁড়িয়ে রাখলে। আরে বোকা, পৃথিবীর সব থেকে স্মার্ট যে যুবক ছিলেন, যেই যুবককে পৃথিবীতে সব থেকে স্মার্ট করে আল্লাহ তৈরি করেছিলেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে দাড়ি ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? পৃথিবীর সকল স্মার্ট পুরুষের মুখে তো দাড়ি ছিল। তো আপনি দাঁড়িয়ে রাখতে চাইবেন না, আপনার ব্যাপার। কারণ পৃথিবীতে এমন কোনো নবী ছিলেন না যে নবীর দাড়ি ছিল না। সব নবীর কি ছিল? দাড়ি। সকল নবীর সুন্নাত, সকল নবীরই দাড়ি ছিল। আলহামদুলিল্লাহ। আপনারা এখন দাঁড়িয়ে রাখবার দরকার নাই, যারা রাখেন নাই আপনারা বিয়ের পরে রাখবেন, এই তো। হ্যাঁ, অনেককে জিজ্ঞাসা করি দাঁড়িয়ে রাখছো না কেন, এখন তো দাঁড়িয়ে রাখলে ভালো মেয়ে বিয়ে করতে পারবেন। আরে দাড়ি কাটলে কি আপনি ভালো মেয়ে পাবেন বলছে কেন আপনার? বলছে কি আপনার? এজন্য আমরা দাড়ি রাখবো। সবাই বললেন না কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি যে আগামীকালকে দাড়ি রাখবেন বলছেন, মসজিদ থেকে বাইরে যেরও তো গ্যারান্টি নেই, আজরাইল থাপ্পড় দিতে পারে না, পারে না? এজন্য আমরা কার পথে চলবো? সবাই বলেন কার, আওয়াজ করে বলেন কার। আমি লম্বা করতে চাই না, আলোচনা অনেক লম্বা। আমি শুধু আপনাদেরকে একটা আমল বলে আলোচনাটা সংক্ষেপ করে দিতে চাই। এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ, বলেন।
আমলটা হচ্ছে 5 শর্ত মেনে একটা আমল। কয় শর্ত? 5 শর্ত মেনে যদি আপনারা একটা আমল করেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন কানা লাহু আমালু সানাতিন, প্রত্যেকটা কদমে পাবেন 1 বছরের সওয়াব। তো আসতে বললেন 1 বছর নফল নামাজের সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব, 1 বছর নফল সাদাকার সওয়াব, 1 বছর তাহাজ্জুদের সওয়াব, একটা কদমে 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেক সাহাবায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, পৃথিবীতে যত হাদিস বর্ণিত হয়েছে ফজিলতের এবং সওয়াবের, এই হাদিসের মতো এত ফজিলতের কোনো হাদিসই নেই। একজন বিশিষ্ট তাবেঈ, বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব, তিনি বলেন, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে, সারা বছর নফল ইবাদতের চাইতে আমি এই আমলকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করি। সুবহানাল্লাহ বলেন। কানা লাহু আমালু সানাতিন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদমে 1 বছরের সওয়াব। এই কদমটা কি? জুমার দিন যারা মসজিদে আসে, কেমনে 5টা কাজ করে যারা মসজিদে আসে, তারা প্রত্যেকটা কদমে 1 বছরের সওয়াব পাবে। আপনার গাড়ি থেকে নেমেই তো মসজিদ ঢুকে যান, হাঁটতে চান না। দেখেন, সংক্ষেপ করে বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েক মিনিটে হাজার 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 বছরের সওয়াব পাওয়া যায়। সবাই বলেন না সুবহানাল্লাহ। কয় ঘন্টায়? কয়েক মিনিটে হাজার হাজার বছরের সওয়াব। রাসূল পাক বলছেন, কয়েক মিনিটে 1000 বছরের নফল ইবাদতের সওয়াব, 1000 বছরের নফল রোজার সওয়াব, 1000 বছরের নফল সাদাকার সওয়াব, 1000 বছরের তাহাজ্জুদের সওয়াব, 1000 বছরের দান খায়রাতের সওয়াব একটা কদমে পাওয়া যায়। কয়েক মিনিটে 5 শর্ত পূরণ করে যদি কাজ করা যায়, প্রতি কদমে 1 বছরের সওয়াব। কাজটা কি? যারা জুমার দিন জুমার নামাজে আসে মসজিদে, 5টা কাজ করে। জুমার নামাজে আসে, শর্ত 5টা কাজ, একটা কাজ কি? কাজটা কি? জুমার নামাজ। কাজটা কি? জুমার নামাজ। কাজটা জুমার নামাজ। 5টা শর্তের একটা হলো, 1 নাম্বার জুমাবারে গোসল করা। সহজ, আপনারা করেন কিন্তু আপনাদেরকে সহজ করে দিই। জুমাবারে যত কষ্টই হোক, গরম পানি দিয়ে হলো জুমাবারে 1 নাম্বার। আগে আগে মসজিদে আসা 1 নাম্বার। যারা জুমাবারে গোসল করবে জুমা উপলক্ষে। 2 নাম্বার যারা আগে আগে মসজিদে আসবে। 3 নাম্বার যারা পায়ে হেঁটে মসজিদে আসবে। 4 নাম্বার যারা এসে ইমামের কাছাকাছি বসবে, খতিবের কাছাকাছি বসবে, এক কথায় মসজিদের সামনে বসবে, একবারে সামনের কাতারে বসবে। কয়টা বলছি? 5 নাম্বার যারা কোনো কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে খতিবের খুতবা শুনবে। এই 5 কাজ, 1 নাম্বার গোসল করা, 2 নাম্বার আগে আগে মসজিদে আসা, 3 নাম্বার পায়ে হেঁটে আসা, 4 নাম্বার খতিবের কাছাকাছি ইমামের কাছাকাছি বসা, 5 নাম্বার মনোযোগ দিয়ে কথাবার্তা না বলে খুতবা শোনা। এই 5 কাজ যারা করে মসজিদে থাকবে, তাদের প্রত্যেকটা কদমে 1 বছরের সওয়াব হবে। 1 বছরের সওয়াব। এটা কিন্তু ভুলভাল হাদিস বলতেছি না, সুননের হাদিস না, ডাইরেক্ট সহিহ হাদিস। 8-9টা কিতাবে হাদিসটা এসছে, 17-18 জন রাওয়ী বর্ণনা করেছেন। সকল মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই হাদিস যখন রাসূল বলেন তখন এতটুকুন মুচকে হাসছেন যে তার মুখের সামনের দাঁত এতটুকুন বের হয়েছে, গালে টুল পড়েছে, এখানে ঘাম জমেছে, ঠোঁটটা লাবণ্যময় হয়েছে, নাকের সামনটা ঘেমে গিয়েছে,
সাহাবায়ে কেরাম হাত উঠে বলছেন, আল্লাহ রাসূলের এই কথা তো আমরা মানি, অবশ্যই আমাদের বিশ্বাস প্রত্যেকটা জুমাবারে আমরা কয়েক হাজার বছরের সওয়াব পাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো বিমানে করে মসজিদে আসতেন না, হেলিকপ্টারে করে আসতেন না, পায়ে হেঁটে আসতেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য দেখেন আমাদের প্রত্যেকের ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে এমন কি কেউ আছেন যারা 100 কদম নাই? 100 কদম ছাড়া তো আসতে পারতেছেন না, কমপক্ষে 100 কদম। তাহলে কোনো মানুষের যদি 100 কদম হেঁটে 5টা শর্ত মেনে 100 কদম হেঁটে মসজিদে আসে, কয় বছরের সওয়াব? 100 বছরের সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? তো 100 কদম হাঁটতে আর কয় মিনিট লাগে? আপনারা তো কি সুন্নত নিয়ে বসে থাকবেন, ভুল ইসলাম নিয়ে বসে থাকবেন, সহি ইসলাম। 100 কদম হাইটা মসজিদে আসেন, কয় বছরের সওয়াব? এক কদমে 1 বছর। 100 কদম হাঁটলে 100 বছর, 1000 কদম হাঁটলে প্রত্যেক জুমাবারে যদি 1000 কদম হাইটা, এখন যদি আপনার বাড়ি ধরেন এখানে এই যে মানিক সুইটের সাথে, আপনি চিন্তা করেন দুলাই খাল দিয়ে গিয়া ওয়ারি দিয়া ঘুরিয়ে আমি সালাক, যেমন ওই যে আমাদের কি মিঠু চিন্তা করলো যে আমি এক কাজ করি, একটু ঘোরাঘুরি করে এদিকে আসলো। কাল্লা কই কিরে শুক্রবারের দেখি ফজিলত ভালোই জানছিস। এজন্যে আমরা আসবো, যেখানেই থাকি হেঁটে আসবার চেষ্টা করবো। রাসূলে পাক বলেন, আমিও যখন বলি কথাটা যখন মনে করে দিলাম, হবে তো সব তো পাইবেন। রাসূলে পাক বলতেন, আমরা লম্বা হয়ে যাচ্ছে, নবীজির ঘর আর মসজিদে নববীতে একটাই, শুধু পর্দা। তো নবীজি বলেন, আমি হাদিস বর্ণনা করার পরে চিন্তা করে গেলাম যে আমার তো রুমে হাঁটা লাগে না, এখন আমার কি করণীয়? রাসূলে পাক বলেন, আমি জুমাবার ফজরের নামাজ পড়ে একটু আবু বকরের বাড়িতে যাইতাম, ওমরের বাড়িতে যাইতাম, ওসমানের বাড়িতে যাইতাম, আলীর ঘরে যাইতাম। আর আলী যখন বেলাল যখন আজান দেওয়ার উদ্দেশ্য করতো, এর আগে আমি হাইটা এতটুকুন কদম দিতাম, যেন একটা কদম দিলে যেখানে 3 কদম যায়, মানে এতটুকুন ফাঁক রাইকা, মানে আমি 1 কদমে আগে হাঁটলে যতটুকুন যাইতো আমি তারে 3 কদম দিতাম। কি বুঝলেন? রাসূল সওয়াব কতটুকুন চিন্তা করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক বলতেন, আমিও চিন্তা করতাম মোটামুটি প্রত্যেক জুমায় যেন আমার 1000 কদম হাঁটা হয়। তাহলে 1000 কদম হাঁটলে 1000 বছরের সওয়াব, প্রত্যেকটা মাসে 4000 বছরের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি চান? কোন নবীর উম্মতের আগে জান্নাতে যাইতে চান? শুধু এক জুমার কথা বললাম, এগুলা রাইখা আমরা সময় পাই না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা হেঁটে আসবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমলের কিছু সিজন দিয়েছেন, যে এক ঘন্টার ইবাদতে 1000 বছরের ইবাদতের সমান হয়ে যায়। এমন সময় দিয়ে থাকেন যে এক রাত্রের 1 মিনিটের ইবাদত 83 থেকে 100 বছরের ইবাদতের সমান হয়ে যায়। শুধু 83 বছরে কেউ হজ করলে 83টা মকবুল হজ্জের সওয়াব। এত সওয়াবের সিজন। আমলের মাস হচ্ছে সামনের যে মাসগুলো আসছে, এই মাসগুলো পড়েন সুবহানাল্লাহ। রমজান আমাদের কাছে সমাগত, আমাদের দরজায় নক করছে। দেখবেন যখন কোথাও প্রোগ্রাম হয়, বিশাল প্রোগ্রাম হয়, 1 বছর আগ থেকে প্রোগ্রামের আয়োজন তৈরি করা হচ্ছে, এটা হবে ওইটা হবে। যখন কাছাকাছি চলে আসে, রাত দিন ঘুম ছাড়া কাজ, আগামীকালই তো প্রোগ্রামের দিন আসলে দেখবেন এলাকায় গরু জবাই হচ্ছে, ছাগল জবাই হচ্ছে, সবার বাড়িতে আনন্দ হচ্ছে, নতুন মেহমান আসতেছে, ভালো মন্দ খাবার হচ্ছে। সব ঠিক বললাম না?
আমাদের সামনে রমজান সমাগত। যে রমজানে আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দেন, ওয়াসওয়াসা দানকারী শয়তানকে শিকল লাগিয়ে দেন, পৃথিবীতে বিচরণ করবার অধিকার দিয়ে থাকেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামকে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা রমজানের ইফতারের সময় যখন গোলাম ইফতার সামনে নিয়ে বসে থাকে, তখন আমি আল্লাহ পুরা বৎসরে যত মানুষকে মাফ করি, ইফতার সামনে নিয়ে যখন বসে থাকে এই সময় তার চাইতে ডাবল মানুষকে মাফ করি। রাসূল পাক বলছেন, লম্বা হাদিস, জাবির ইবনে সামুরার রওয়ায়াত, وعن جابر بن سمرة رضي الله تعالى عنه صعد النبي صلى الله عليه وسلم المنبر فقال آمين آمين آمين। রাসূল পাক মিম্বরে বসছেন, জিবরিল আমিন আসছেন, আমিন আমিন বলছেন। আতানি জিবরাইল আলাইহিস সালাম فقال يا محمد, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من أدرك أحد أبويه فمات فلم يغفر له فأبعده الله قل آمين فقلت آمين। يا رسول الله, যারা মা বাবার মধ্য থেকে কোনো একজনকে, দুজনকে না হয় কোন একজনকে বৃদ্ধা অবস্থায় পেল, তাদের খিদমত করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাতে আসতে পারল না, তার মতো হতভাগা, তার মতো নিরেট জাহেল আর মূর্খ আল্লাহর জমিনে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন তার প্রতি আল্লাহর লানত। আসমানের ফেরেশতারা সমর্থন দিয়ে বলছে আমিন, জাহান্নামের ফেরেশতারা বলছে আমিন, আমি জিবরাইল বলছি আমিন। আল্লাহর কথায় সমর্থন দিলাম। জানতে চাই যে মা বাপকে পাওয়ার পরেও জান্নাত খরিদ করতে পারল না, আপনি কি আল্লাহর এই কথার প্রতি সমর্থন দেন? রাসূল তিনি বললেন আমিন। আমিও সমর্থন দিলাম, মা বাপকে পাওয়ার পরেও যারা জান্নাত পেল না তাদের মতো হতভাগা, তাদের মতো নিরেট জাহেল আর নাই। হযরতে তাবরানির রওয়ায়াত, দারাকুতনিতে সুনান হাদিস, বুখারীতে সহিহ রওয়ায়াত, রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক বলছেন, রাগিমান ফুহু থুম্মা রাগিমান ফুহু থুম্মা রাগিমান ফুহু, তার নাকের মাথা ধুলায় দূষিত হয়ে যায় ওই লোক যে মা বাপকে পাওয়ার পরে জান্নাতে যেতে পারল না। এর কারণ হলো আল্লাহ বলছেন পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি সন্তান পৃথিবীতে দিব, মাধ্যম দিয়েছিলাম মা বাপকে। এজন্য আল্লাহ বলছেন ওয়াকাদা, যারা আরবি ব্যাকরণ বুঝেন, এই শাস্ত্র বুঝেন, কাদা আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, আজীবনের মতো মীমাংসা করে দিয়েছি। রব্বুকা, তোমার রব মীমাংসা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো ইবাদত করা যায় না, উপাসনা করা যায় না, দাসত্ব করা যায় না, গোলামি করা যায় না। গোলামি হবে একমাত্র কার? সবাই বললেন না? ইবাদত হবে একমাত্র কার? তাকবীর যদি হয় কার নামে হবে? আল্লাহর নাম ছাড়া বিকল্প কোন নামে আল্লাহর জমিনে কোন তাকবীর চলতে দেওয়া যাবে না। এই জমিন আল্লাহ, এই জমিনে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত যদি করতেই হয় ইবাদত করতে হবে একমাত্র আমার। ইবাদত
আর পৃথিবীতে যদি ইহসান করতে হয়, ইবাদত যদি করতে হয়, ইবাদত করতে হবে আমার। আর কারো প্রতি যদি দয়া করতে হয়, ইহসান করতে হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইহসান করতে হবে শুধুমাত্র কেবলমাত্র মাতা পিতার। আল্লাহু আকবার বললেন না? ইহসান, আল্লাহ বলছেন যদি দুনিয়ার জমিনে তোমরা ইহসান শিখো, ইহসানের তিনটা মৌলিক অর্থ। তোমরা যদি দুনিয়ায় ইহসান শিখো, তাহলে কিয়ামতের দিন তোমাদের প্রতি ইনসাফ করব না। তাহলে কি বেইনসাফি করবেন? কথা বুঝবেন। তোমরা যদি দুনিয়ায় ইহসান করো, কিয়ামতে আমি তোমাদের প্রতি ইনসাফ করব না। কারণ আমি ইনসাফ করতে গেলে জান্নাতে যেতে পারবো না। ইনসাফ যদি করতে হয়, সন্তানের প্রতি ইনসাফ করব। তোমার মা বাপ তোমাকে ছোট অবস্থায় যেই ইনসাফের সাথে তোমাকে বড় করেছিল, তারা যখন বৃদ্ধ ছিল তুমি বড় ছিলা, তাদের প্রতি কি ইনসাফ করেছ? তখন ইনসাফের আদালত সমান সমান। আমি তাকে মেরেছি, সে আমাকে মারবে, আমার কাছে পায়, আমি তাকে দিয়ে দিব। আল্লাহ বলছেন আমি যদি ইনসাফ করি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ নেক আমল উঠাবো। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ গুনাহ উঠাবো। এরপরে বলছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমি যদি ইনসাফ করি তাহলে জুলুম করব না, পঙ্খানো হিসাব নিব। আর গোলাম হিসাব নিলেই তুই জান্নাতে যেতে পারবে না। কথা বলেন? তাহলে কি করা লাগবে? ইহসান। ইহসান, ইহসান তাকে বলে আমাকে পিটালে মাফ, আঘাত করলে মাফ, বদনাম করলে মাফ, জ্বালিয়ে দিলে মাফ, অস্তিত্বকে নষ্ট করে দিলে মাফ। ইহসান বলা হয় তাকে যারা বিনা উদ্দেশ্যে, বিনা স্বার্থে আজীবন পিছনে খেটে যায়, তার নাম ইহসান। মা বাবা তোমার আমার পিছনে বিনা স্বার্থে আমাকে আপনাকে জন্ম দিয়েছে, 10 মাস মা পেটে রেখেছে, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড দিয়েছে, আমাকে 2-2.5 মাস বুকের দুধ পান করিয়েছে, সে আমার প্রস্রাবে শুয়ে আমাকে কলিজায় রেখে বড় করেছে, আমাকে মাতৃভাষা শিখিয়েছে, আমাকে শব্দ চয়ন শিখিয়েছে, আমাকে এডুকেশন দিয়ে এডুকেটেড করেছে, শব্দ করেছে দয়া আর ইহসান দিয়ে। যদি ইনসাফ করতো, যদি ইনসাফ করতো, মা বাপ বলতো তোকে আমি কুলে নিয়েছি, আজ তুই বড়, আমি বৃদ্ধ, আমাকে নিতেই হবে। বলছে না? বলছে না এই কথা? আল্লাহ বলছেন তোমরাও যদি ইহসান দুনিয়া বুঝো, আমিও কথা দিলাম কিয়ামতের দিন বিচার নিয়ে বিভ্রান্ত করব না, আমিও তোমাদেরকে আমার দয়া দিয়ে জান্নাত দেব। মনে রাখবেন, কোন পয়গম্বর, পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই। এজন্য আপনাদের কাছে আমরা বলবো, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো না আল্লাহ ইনসাফ চাই, আল্লাহ ইনসাফ চাই না, তোমার কাছে দয়া চাই, দয়া। ইনসাফ যদি চান, কেউ জান্নাতে যাইতে পারবে না। জীবনে কত জায়গায় কত কিছু করছেন, হিসাব করে দেখেন। সব তো এই বয়সে ভালো হয়ে গেছি, এর আগের বয়সে কি ছিলাম একটু হিসাব করেন। হিসাব করেন 24টা ঘন্টায় কতক্ষণ রবের নাম নেন, হিসাব করেন। কদম ফেলবার আগে চিন্তা করেন কার জমিনে কদম ফেলতেছেন। আপনার হিসাব দিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ যদি বলে গোলাম বল, তোকে যে আমি অক্সিজেন দিয়েছিলাম হাজার 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 বোতল অক্সিজেন, 80 বছরে ব্যয় করলে 1 বোতলের হিসাব দে, হিসাব দাও। তুমি একটা প্রোগ্রামে 100 বোতল পানি নিয়ে তোমার পকেটের 10,000 1 লাখ টাকা নাই, আমি যে কোটি 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 লিটার নির্ভেজাল পানি তোমাকে পান করাইছি, হিসাব দাও। বলেন পারবেন? পারবেন? কিসের হিসাব দিবেন?
কিসের ইনসাফ হবে? এজন্য আমরা চাইব আল্লাহর কাছে দয়া। কি চাইব? সবাই বলেন রাসূল পাক বলছেন আমি মা বাপকে পাওয়ার পরে জান্নাতে যেতে পারল না। শোনেন, আমি আর আপনি, সহিহ হাদিস সুনান ইবনু মাজাহ, রাসূল পাক বলছেন আপনি আমি যদি হজ্জে যাই, গেলাম 5 লাখ টাকা খরচ করে, হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে? আছে? নাও তো হতে পারে, কারণ হজ্জের আহকাম আর রুকুনগুলো আমরা জানি না। হজ্জের মাসআলা সম্পর্কে আমরা বেখবর। আমরা ওখানে গিয়েও দুনিয়ার আলাপ করি। দেখবেন একজন আসছে আমেরিকা থেকে, আপনি গেছেন বাংলাদেশ থেকে, ওখানে দেখা হয়েছে, এখানে বলতেছেন আপনার মেয়ে আছে, আমার ছেলে আছে, দেখা হয়ে গেল, একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলি, পছন্দ হয়ে গেল। এগুলো করে, আমার জানা মতো করে। হারাম, হারাম। আপনি হজ যে এলাকায় করতে হয়, এই এলাকায় দুনিয়ার এমন সিদ্ধান্ত হারাম। হজ্জের মৌসুমে, হজ্জের নিয়তে ঘর থেকে বের হওয়ার পরে আপনি তো গিয়েছেন মাথা খুলে পা খুলে আল্লাহর কদমে যাওয়ার জন্য, দুনিয়ার চিন্তাটা আসে কেন? এজন্য জিবরিল আমিন বলছেন قال يا محمد من أدرك شهر رمضان فمات فلم يغفر له فأبعده الله قل آمين فقلت آمين। রাসূলুল্লাহ রমজান মাস পেল, মাগফিরাত করিয়ে জান্নাতে যেতে পারল না, আল্লাহর লানত। আপনার কি লানত? রাসূল বলছেন আমার লানত। আল্লাহ। এখন বলেন, রমজান মাস পাওয়ার পরে যদি রমজানকে কাজে লাগাতে না পারেন, কার কাজে লাগছে না লাগছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একজন রমজানের আগে নামাজ পড়তো না, রমজানের আগে চুরি করতো, মদ পান করতো, জেনা করতো, ফেন্সিডিল ইয়াবা খেত, শয়তানি করতো, বদমাইশি করতো। রমজানের পরে ভালো হয়ে গেছে, সব বাদ দিয়ে দিয়েছে, মনে করবেন তার রমজান কবুল হয়েছে। রমজানের আগে যেগুলাও, রমজানের পরে হেই কদু। রমজানে কয়েকদিন ভালো ছিল, রমজানের পর আবার শয়তানি শুরু করছে। আল্লাহ বলেন ডাবল শয়তান, রমজানও তাকে ভালো করতে পারে নাই। কথা বলেন না কেন? আল্লাহ কা ওয়াস্তে রমজানকে কাজে লাগান। রমজান হচ্ছে একটা স্পিরিট, আমি এটা নিয়ে দীর্ঘ তাফসীরও করেছি। রমজান আসবে, আমরা বলবো রমজানুল মুবারক হচ্ছে একটা মেডিকেল কলেজ। রমজান আসছে, আপনার টোটাল বডির পার্টস গুলাকে পরীক্ষা করবার জন্য 1 মাস নিয়ত করে আপনি মেডিকেলে ভর্তি হয়ে যান। প্রত্যেকটা পার্টসের রোগগুলাকে দূর করে সজীব হয়ে যান, কারণ আপনি রব বলে দিয়েছে 1 মাস তুমি আমার কথা শোনো। শোনো গোলাম, আমি বলছি সূর্য উদয়ের আগে খাওয়া বন্ধ। তোকে ট্যাবলেট দিচ্ছি, তোমার বডিতে অনেক রোগ আছে, রোগ দূর করতে যদি চাও তোমাকে আমার কথা মতো খেতে হবে। আল্লাহ কথা দিলাম, সূর্য উঠবার আগে পরে আর খাবো না, আগে খাবার বন্ধ। আল্লাহ বলছেন শোনো, সারাদিন না খেয়ে গোলাম যখন আমি তার সামনে খাবার ফ্রুটসের অভাব নাই, আমি রবের ইবাদত করবার জন্য, আমাকে মানবার জন্য কিছু খাচ্ছে না, খাবার থাকবার পরেও এভাবে দিন কাটিয়ে দিচ্ছে। সন্ধ্যার সময় খাবার টেবিলে বসছে, কিন্তু খায় না, অপেক্ষা করতেছে। যে রব বলেছিল খাবার বন্ধ, এখনো তো সেই রব বলে না খা। যে রব আমাকে রাত্রবেলা বলছিল খাবার বন্ধ কর, রব তো এখনো আমাকে বলছে না খাবার শুরু কর। আমার সামনে তো খাবার আছে, খাচ্ছি না। রব বলছেন গোলাম আমি তো খুশি হয়ে গেছি, আমার ওই যে রাত্রের কথা শুনলে এখন সন্ধ্যা অপেক্ষা করতেছিস, কখন আমি বলবো, কখন তুই খাবে। কথা দিলাম খাবারে হাত দেওয়ার আগে জিন্দেগির গুনাহকে মাফের ওয়াদা। রব তো তার নাম। এভাবে যখন রমজান কাটাবেন,
রমজান কাটাবার পরে আসবে 20 তারিখ থেকে আপনারা ইতিকাফ করবেন। আমরা 1-2 মিনিটে বলবো মূল বিষয়টা বুঝাবার জন্য। ইতিকাফ আসবে, এর অর্থ হলো আল্লাহ বোঝাতে চাইলেন একজন FRCS, MBBS, FCPS ডাক্তারের কাছে রুগী গিয়ে বলছিল, স্যার আমি অসুস্থ, ডাক্তার 1 মাসের ঔষধ দিয়েছে, বলছে 20 দিন পরে আমার সাথে দেখা করবেন। 20 দিন পরে ডাক্তারের কাছে গিয়ে রুগী বলছে, স্যার ঔষধ তো খাইছে, পুরোপুরি ভালো হয়নি। ডাক্তার বলছে, দেখেন আপনার রোগ সম্পর্কে আমার ধারণা আছে, এই নর্মাল অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, আপনি 10 দিনের জন্য আমার হসপিটালে ভর্তি হয়ে যান, আমি স্পেশালিস্ট ডাক্তারের ব্রাঞ্চ বসাইয়া আপনার ট্রিটমেন্ট করব। গোলাম যখন 10 দিনের জন্য আল্লাহ হসপিটালে ভর্তি হয়ে যায়, তখন আল্লাহ স্পেশাল কিছু ফেরেশতা দিয়া এই গোলামের ট্রিটমেন্ট করেন। সুবহানাল্লাহ নাই? গোলাম রাত্রবেলা জিকির করে, সেইরি খেয়ে কিছুক্ষণ ঘুমাইয়ে উঠে যায়, আবার তেলাওয়াত শুরু করে, জোহরের নামাজ পড়ে জিকির করে, আসরের পরে কোরআন তেলাওয়াত করে, ইফতারের সময় চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, ইফতারের পরে সময় নেই, আবার 20 রাকাত নামাজের জন্য রেডি হয়ে যায়, 20 রাকাত নামাজ পড়ে আবার তাহাজ্জুদের জন্য তৈরি হয়ে যায়। এভাবে যখন গোলাম কাটিয়ে দিতে থাকে, আল্লাহ বলছেন, বুঝতে পেরেছি, ওকে, তোমার ভিতরে যে রোগ ছিল তা তোমাকে সুস্থ করে দিলাম। এরপরও কিছু লোকের রোগ সুস্থ হয় না, অসুস্থ থেকেই যায়। ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট করছে, আল্লাহ আপনি যে বলছিলেন 10 দিন, ওকে অবজারভেশনে রেখেছি, পা থেকে মাথা পর্যন্ত টোটাল বডির প্রত্যেকটা পার্টসকে পরীক্ষা করেছি। আল্লাহ ওর বডির পার্টস তো অনেকগুলো ঠিক আছে, অনেকগুলো সমস্যা, কোন কোন জায়গায় সমস্যা? আল্লাহর চোখে সমস্যা। কি সমস্যা চোখে? আল্লাহ উল্টা পাল্টা দেখে। আর কি সমস্যা? আল্লাহর হাতে সমস্যা। কেন? আল্লাহ খারাপ জিনিস করে। আচ্ছা বুঝলাম। আর কি? আল্লাহর মূল সমস্যা হচ্ছে ওর তাকওয়া হাহুনা, এই দিলের যে তাকওয়া ওই জায়গায় একটু পছন্দ ধরেছে। কি করা লাগবে? আল্লাহ একটু যদি অপারেশন করে যায় সুস্থ হয়ে যাবে। আল্লাহ বলতেন, শোনো, এই অপারেশন করবার জন্য সাধারণ কোন ডাক্তার MBBS FRCS কে পাঠাবো না, আমি আল্লাহ আমার একমাত্র রহমতের ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে একদল ডাক্তারকে, স্পেশালিস্টকে পাঠিয়ে দেব। এক রাত্রে, যেই রাত্রে আমি আল্লাহ গোলামের সাথে কথা বলি লাইলাতুল কদর, ওই রাত্রে যাবে তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, সবাই যাবে জিবরিল আমিনের মাধ্যমে, ওরা ট্রিটমেন্ট করবে, সুস্থতা আমি আল্লাহ দিব। একদিনের ট্রিটমেন্টে 83 বছর সুস্থ করে দিলাম। একদিনের ট্রিটমেন্ট 83 বছর সুস্থ। এজন্যে রমজান, আমি আজকে এগুলো বলবো কম, রমজান আসছে, ট্রিটমেন্ট করবার পরে অপারেশন করে সুস্থ হওয়ার পরে আল্লাহ বলছেন, কিরে কেমন হইল? আল্লাহ ওর তো অপারেশন করছি। জিবরিল আমিন বলছেন, অপারেশন তো করছি আমি, এখানা তানাজ্জালুল মালাইকা, ডাক্তার নিয়া চিকিৎসা করছি, ওর সব ঠিক। আল্লাহ বলছেন, তাহলে কি করা লাগবে? আল্লাহ ঠিক তো হইছে, কিন্তু অপারেশন একটু শক্ত হইছে, কি করা লাগবে? একটু অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কয়দিন? বলেন না, বলেন না, বলেন। 6। রমজানের পরে আল্লাহ আরো 6টা অ্যান্টিবায়োটিক লাগবে, নাইলেও পুরোপুরি ভালো হবে না। কেন? ফেরেশতারা বলছে, আল্লাহ মত আপনি বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক করলে তো কমপক্ষে 10 দেন, অত 30 হইছে। কত হইছে? কত হইছে? 300। আল্লাহ 300 দিনে তোর বছর না, আরো তো 60 দিন বাকি আছে। 300 দিনের ট্রিটমেন্ট, এখন আরেকটি অ্যান্টিবায়োটিক দিলে ভালো হবে। আল্লাহ কয়টা দিব? 6টা। শাওয়ালের 6টা রোজা রাখ, 6 10 60, রমজানের 30 তো 300, 6টায় 6 10 60, 360 দিন কমপ্লিট। আল্লাহ ট্রিটমেন্ট তো করছি, 360 দিন ভালো থাকবে। আল্লাহ বলছেন তারপরে আবার আগামী বছর দেখবো আবার অসুস্থ হয় কিনা। আল্লাহু আকবার। এই টাইমটা আসছে, কাজে লাগাবেন। বলে দিলাম, কাজে লাগাবেন। রমজানুল মুবারকের একটা রাত্র কেমনে বুঝাবো? হাজার 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 বছরের রাত্রের সামনে মুখাপেক্ষা অনেক দামি।
এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। সামনে আসছে না, আসছে না? এজন্য আমার বন্ধুগণ যে কথা বুঝাতে চাইলাম, আল্লাহর রাসূল বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিনে তোমরা যদি আমল করে জান্নাতে যেতে চাও, অন্য কোনো পন্থায় জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর রাসূল যে পথের কথা বলেছেন আল্লাহর হুকুম মেনে, এই পথ ছাড়া বিকল্প কোনো পথে শান্তি নাই। গোলাম, তুমি আজকে আল্লাহকে চিনো না, আল্লাহকে না চিনে তুমি বিছানায় ঘুমিয়ে গিয়েছো। তোমার বালিশের দাম 50,000 টাকা, তোমার বিছানার দাম 10 লাখ টাকার বিছানায় ঘুমিয়েছো। এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক ফিট করা রবে ঘুমিয়েছো। রবের কথা তোমার মনে পড়ে না, আল্লাহর কথা তোমার মনে পড়ে না। তোমার জানা দরকার ছিল গোলাম রে, তুমি যেই রবকে ভুলে গিয়ে ঘুমিয়ে গিয়েছো, এই রব তোমাকে ভুলে না গিয়া 19 জন ফেরেশতার মাধ্যমে পুরা রাত্র তোমার সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম দুনিয়ার জমিনে কোনো পথে শান্তি নাই, মানুষের প্রতি ইনসাফ করতে হবে, ইহসান করতে হবে। এই জন্যে আল্লাহ বলেছেন, গোলাম রে দুনিয়ার জমিনের ইবাদত পাওয়ার যোগ্য আমি, আর ইহসান পাওয়ার যোগ্য মা বাবা। আজকে যদি সন্তান মা বাবার প্রতি দয়া আর ইহসান করত, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখতে হতো না, মা বাপ নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে নিজেকে হত্যা করতে হতো না। আর একটাই কারণ, সন্তান মা বাপকে চিনে না। আমার বন্ধুগণ, সমাজ বিষাক্ত হয়ে যাচ্ছে, ইসলামীকরণ থেকে সমাজকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কর্ণাটকে যেই জায়গায় ওরা বিভিন্ন স্লোগান দিয়ে আল্লাহর নামের বিপরীতে স্লোগান দিতে চায়, যে কোনো স্লোগান দিতে পারবে, আপত্তি নাই, কিন্তু জমিন হলো একমাত্র আল্লাহর। এই জমিনে যদি স্লোগান হয়, হবে একমাত্র আল্লাহ। ঠিক কি বলে? আমার বন্ধুগণ, আপনি যদি আপনার ধর্মীয় পোশাক পরে রাষ্ট্রীয় সিংহাসনে বসতে পারেন, যে দেশের ভিতরে অন্যায়গুলা হচ্ছে, এই দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারা যদি তাদের ধর্মীয় পোশাক পরে রাষ্ট্রপতির আসনে বসতে পারে, তারা যদি ধর্মীয় পোশাক পরে রাস্তাঘাটে বের হতে পারে, গেরুয়া পোশাক পরে তারা যদি বের হয়, তাহলে ইসলামী পোশাক পরে বের হতে পারবে না কেন? যারা বাধা দিবে, মনে রাখবেন, পোশাকে বাধা দেয় না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম পালন করতে যারা বাধা দেয়, তারা মানুষ নয়, তারা জানোয়ার। এজন্য আমার বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না, সমাজ একদিন বিষাক্ত হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে যাই, প্রত্যেক 100 বছর করে কিছু সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, নতুন সংস্কৃতির আবির্ভাব হয়। মনে রাখবেন, পৃথিবীতে বেশি দিন বাকি নাই, যেই দিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ায় শুধু আওয়াজ হবে আল্লাহু আকবার ছাড়া বিকল্প কোনো আওয়াজ থাকবে না। এজন্য আমার বন্ধুগণ, উগ্র হওয়া যাবে না, সন্ত্রাসী করা যাবে না, জঙ্গিবাদে লিপ্ত হওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, সন্তানদেরকে মাদকের সঙ্গে জড়িয়ে দেওয়া যাবে না, রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে বক্তৃতা করা যাবে না, কথা বলা যাবে না। মনে রাখবেন, সব সময় কত সরকার আসবে আর যাবে, পৃথিবীতে কত চেঞ্জ হবে, কিন্তু তোমার স্বাধীন রাষ্ট্রে তোমাকে থাকতে হবে। এই জন্যে যারা যত কৌশলে রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে আঘাত করবে, যারা মাতৃভাষার প্রেমিক, তারা কোনোদিন ছাড় দিবে না। এই জন্যে আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আল্লাহর তাকবীরের বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগে যুগে তাদেরকে ঠিক করেছেন। কোন ঠিক কিনা? আমি যে সূরা পড়েছি শুধু তেলাওয়াত করে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজিকে বলছেন, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
অর্থাৎ হস্তি বাহিনীর সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি ব্যবহার করেছেন নবীজিকে বলছেন আপনি কি দেখেননি? নবীজি তখন ছিলেন না, জন্মগ্রহণ করেন নাই, তিনি কেমনে দেখবেন? আল্লাহ বুঝাতে চান এত কোটি 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 মানুষ তা জানে দেখেছে, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। বন্ধুরে, আমি আল্লাহ বললাম যুগে যুগে যারা আমার ঘরে আমার বিরুদ্ধাচরণ করবে, আমার হুকুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে নমরুদকে যেভাবে ঠিক করেছি, ফেরাউনকে যেভাবে ঠিক করেছি, হামানকে যেভাবে ঠিক করেছি, কওমে লূতকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আদ আর সামুদকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আবাবিলের মাধ্যমে যেভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। বন্ধু, টেনশন করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আপনি শুধু ভয় না করে আমার প্রতি বিশ্বাস রেখে আমার বড়ত্ব প্রকাশ করেন। কথা দিলাম বন্ধুরে, যারা এই বিরুদ্ধে আচরণ করবে তারা আমার ধরা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমি যখন ধরি তখন আমি এমন ভাবে ধরি, আমি এমন ভাবে ঝাপটা দিই যেন ছুটতে না পারে। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি এমন ভাবে ধরি ওটা ছুটবার সুযোগ নাই। এই জন্য আল্লাহ ধরবার আগে আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরপরে রাতে বললেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বন্ধু, আপনি কি জানেননি তাদের চক্রান্তগুলাকে কেমনে ধ্বংস করে দেন? তিনি বলেন তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? আল্লাহ বুঝাতে চান দুনিয়ার জমিনে যারা দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করবে, আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যারা চক্রান্ত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সকল চক্রান্তকারীদের চক্রান্ত আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বললেন তিনি তাদের উপরে প্রেরণ করেছেন যাকে যাকে পাখি। এরপরে বললেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। এখানে লম্বা লম্বা তাফসীর আছে পাথরের কঙ্কর বলতে আসলে কি। আল্লাহ বুঝাতে চান যে কাঁচা মাটি পোড়ানোর পরে যেই শক্ত হয়, এই পুরা মাটির মতো শক্ত পাথর দিয়ে তাদেরকে আঘাত করা হলো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, ভক্ষিত তৃণসদৃশ্য করে দিয়েছেন, তাদেরকে মাটির সঙ্গে এমন করে মিশিয়ে দিয়েছেন তারও কারো ক্ষমতা নাই দাঁড়িয়ে কথা বলা। আল্লাহু আকবার বলেন। এখানে লম্বা আলোচনা আল্লাহ করেছেন। এই ঘটনা আমরা বলবো না, ঘটনা হচ্ছে রাসূল পাক ইসলামের জন্মের বছরের ঘটনা। জন্মের বছর মক্কা মুকাররমায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর এই হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল। ইবনে কাসির এখানে লম্বা আলোচনা করেছেন, রাসূলের মুআজিজা বলেছেন। আমরা এটাকে বলবো আরহাসাত। মুআজিজা হচ্ছে নবুয়তের সাথে সম্পৃক্ত, নবুয়ত পাওয়ার পরে রাসূলদের থেকে যা প্রকাশিত হয় তাকে বলা হয় মুআজিজা। যেহেতু রাসূল পাক ইসলাম তখনও আসেননি, জন্ম হয়নি, 40 বছর করে নবুয়ত পাবেন, এর মধ্যেই ঘটনাগুলো ঘটে গেছে। এটা মুআজিজার নিদর্শন স্বরূপ বলা যায়, মুআজিজা নয়। মুআজিজার ভূমিকা, মুআজিজা হবে তার ভূমিকা, যাকে নবুয়তের পরিভাষায় বলা হয় আরহাসাত, অর্থাৎ নবুয়তের ভিত্তি। আমার বন্ধুগণ, রাসূল পাক যখন জন্ম নেবেন, হস্তি বাহিনীর কথা আপনারা অনেক শুনেছেন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো রাসূল পাকের জন্মের সময় এই ঘটনা ঘটল। জন্মের সময় পারস্য বাদশাহ বিশাল বড় পাহাড়, এই বিল্ডিং ছিল, ওগুলো ভেঙেছিল, চুরমার হয়ে গিয়েছে। যে আগুন জিন্দগিতে নিবে না, রাসূলের জন্মের সাথে সাথে আগুন নিভে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা। রাসূল পাক
যেদিন জন্ম নিবেন পৃথিবীতে, আমি এই ঘটনার দিকে গেলে অন্যদিকে চলে যাব। এই দিন যে কি ঘটেছিল দুনিয়ায়, কি আমূল পরিবর্তন হয়েছিল, আপনারা যদি জানতেন। সকল ফেরেশতারা মিলে আল্লাহর কাছে কি বলেছিল সেদিন, তোমার আমার রাসূলের জন্মের সাথে সাথে। আমরা সেদিকে আজকে যাব না, শুধু বলতে চাইব এই যে হস্তি বাহিনী যখন আসলো কাবাঘর ধ্বংস করতে আসলো, কি ঘর? আপনার এই বাহিনীকে কি বলেন? বলেন না? হ্যাঁ, হস্তি বাহিনী তো বলেন। তারা আসলো, বাদশার নাম কি? আব্রাহা। এসছিল মসজিদ ভেঙে দিতে। কি ভেঙে দিতে? মসজিদ ভেঙে দিতে, আল্লাহ তাওহীদকে বন্ধ করে দিতে আসছিল আব্রাহা। আল্লাহ পাক তাদেরকে ঠিক করবার জন্য পাঠালেন আবাবিল, তয়রান আবাবিল, মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আমি বলছি না পাখির নাম কি, তয়রান আবাবিল, যাকে বলা হয় তয়ের মানে তো পাখি, আর এটা তয়রান আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আবাবিল এটা পাখি না, ঝাঁকে ঝাঁকে। কি কি কেমনে? ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। প্রত্যেকটা পাখির মুখে একটা পাথর, দুই পায়ের চিপায় আর একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক পাথরের নাম লেখা, কার উপরে এই পাথরটা ফেলবে, যার নাম লেখা তার উপরে ফেলে দিলে মাথা দিয়ে ঢুকছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে চলে গেছে সাথে সাথে। পাথরটা এত ছোট, আবাবিল পাখি, এটা আপনাদেরকে কেমনে বলি, এই পাখিটা এত ছোট, কবুতর পাখি তো দেখছেন, এর চাইতে অপেক্ষা ডাবল ছোট। এই পাখিটা হচ্ছে এই ঝাঁকে ঝাঁকে পাখির একটা পাখি। আমার বন্ধুগণ, এই পাখি পৃথিবীতে আর দেখা যায় না। এই পাথর এত বিষাক্ত ছিল, যেখানে পড়ছে এটা অস্তিত্ব শেষ হয়ে গেছে। আচ্ছা, যে আল্লাহ পাথর দিয়েছিলেন, আল্লাহ মনে হয় এখন নাই, বিশ্বাস তেমন নাই, কথা বলেন। আচ্ছা, আল্লাহ শুধু অপেক্ষা করতেছেন একজন ইমানদারের দরকার। সমাজকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহ সাদ্দাতকে, এই নমরুদকে ঠিক করতে পেরেছেন না? পারেন নাই? হামানকে ঠিক করেন নাই? ফেরাউনের বন্ধু কে ছিল? কথা বলেন। হামান। এজন্য বন্ধু নির্বাচন করতে খুব চিন্তা করে বন্ধু নির্বাচন করবেন। ফেরাউন অনেকবার ইসলাম ধর্ম কবুল করতে চাইছিল, এটা তো বলছি আমি, অনেকবার ফেরাউন ইসলাম কবুল করতে চাইছিল। কারণ আল্লাহ বলছিলেন মুসা তাকে বলে দেও, সে যদি সারা জীবন বাঁচতে চায় সুযোগ আছে, সারা জীবন বাঁচতে পারবে, সারা জীবন ক্ষমতা থাকবে, সারা জীবন অসুস্থ হবে না, সে যেদিন চাইবে সেদিন সে মরবে, সব দেওয়া হবে। ফেরাউন বলছিল ওকে, কি ওকে, আমাকে আজকে রাত্রে ভাবতে দেন, কালকে আমি কালিমা পড়ব। মুসা ইসলাম বলছিলেন ফেরাউন এক কাজ করো, যার সাথে মন চায় তার সাথে পরামর্শ করো, চাইলে আসিয়ার সাথে পরামর্শ করো, বা যার সাথে মন চায়। তোমার বন্ধু যে হামান, এর কাছে যাইও না। কে কথা দিলাম, ওরে আমিও বিশ্বাস করি না, আমি ওর কাছে যাব না, ওর পরামর্শ দিব না। মুসা ইসলাম তো শান্তিতে ঘুমাচ্ছেন। যাক, ফেরাউন একটা কথা শুনছে, কালকে হামানের কাছে যাবে না। ফেরাউন ঘুম থেকে উঠে কোনো কথা নাই, ডাইরেক্ট হামানের কাছে গেছে। কি বলছে, দোস্ত মুসা তো এটা বলছে, আমারও মন চায় কালিমা পড়তে, কি বলোস? আমি আসতেছি 1 মিনিট। এই বলে হামান ঘরের ভিতরে গিয়া নাঙ্গা তরবারি নিয়ে আসছে, আইনা ফেরাউনের সামনে দিয়া বলে, দোস্ত সারা জীবন ছিল তুই আমার দোস্ত, সারা জীবন ছিল তুই আমার খোদা, আজকে তুমি বান্দা হয়ে যাবে। আমি বেঁচে থাকতে আমার বন্ধুরই অধপতন দেখতে চাই না, তরবারি দিলাম, তুই আমার আগে মার, এরপরে মুসার কাছে যা। এই কথা শোনার পরে ফেরাউন কয়, অহংকার ঢুকে গেল, দেখছো আমার বন্ধু আমারে কি ভালোবাসে। কয় দোস্ত কথা দিলাম, কোনোদিনও মুসার কাছে যাইতাম না। এমন বন্ধু আছে এই সমাজে,
যারা ভালো মানুষের কাছে যেতে দেয় না, মসজিদে যেতে দেয় না, আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে, দাড়ি রাখতে পর্যন্ত দেয় না। ঠিক না বলে? আছে না? আমরা যে সোসাইটিতে চলি, আমরা যে এলিট সোসাইটিতে বড় হয়েছি, আমাদের স্ট্রাকচার, আমাদের এডুকেশন, আমাদের স্টাইল, এগুলো নষ্ট হয়ে যাবে দাড়ি রাখলে। আরে বোকা, পৃথিবীর সব থেকে স্মার্ট যে যুবক ছিলেন, যেই যুবককে পৃথিবীতে সব থেকে স্মার্ট করে আল্লাহ তৈরি করেছিলেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে দাড়ি ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? পৃথিবীর সকল স্মার্ট পুরুষের মুখে তো দাড়ি ছিল। আপনি দাড়ি রাখতে চাইবেন না, আপনার ব্যাপার। কারণ পৃথিবীতে এমন কোন নবী ছিলেন না যে নবীর দাড়ি ছিল না। সব নবীর কি ছিল? দাড়ি। সকল নবীর সুন্নাহ, সকল নবীরই দাড়ি ছিল। আলহামদুলিল্লাহ। আপনারা এখন দাড়ি রাখবার দরকার নাই, যারা রাখেন নাই আপনারা বিয়ের পরে রাখবেন, এই তো। হ্যাঁ, অনেককে জিজ্ঞাসা করি দাড়ি রাখছো না কেন? এখন তো দাড়ি রাখলে ভালো মেয়ে বিয়ে করতে পারবেন। আরে দাড়ি কাটলে কি আপনি ভালো মেয়ে পাবেন বলছে কেন? আপনার বলছে কি আপনার? এজন্য আমরা দাড়ি রাখবো। সবাই বললেন না কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি যে আগামীকালকে দাড়ি রাখবেন বলছেন, মসজিদ থেকে বাইরে যেরও তো গ্যারান্টি নেই। আজরাইল থাপ্পড় দিতে পারে না, পারে না? এজন্য আমরা কার পথে চলবো? সবাই বলেন কার। আওয়াজ করে বলেন কার। আমি লম্বা করতে চাই না, আলোচনা অনেক লম্বা। আমি শুধু আপনাদেরকে একটা আমল বলে আলোচনাটা সংক্ষেপ করে দিতে চাই। এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। বলেন আমলটা হচ্ছে 5 শর্ত মেনে একটা আমল। কয় শর্ত? 5 শর্ত মেনে যদি আপনারা একটা আমল করেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন কানা লাহু আমালু সানাতিন, প্রত্যেকটা কদমে পাবেন 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। তো আসতে বললেন 1 বছর নফল নামাজের সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব, 1 বছর নফল সাদাকার সওয়াব, 1 বছর তাহাজ্জুদের সওয়াব, একটা কদমে 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেক সাহাবায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, পৃথিবীতে যত হাদিস বর্ণিত হয়েছে ফজিলতের এবং সওয়াবের, এই হাদিসের মতো এত ফজিলতের কোনো হাদিসই নেই। একজন বিশিষ্ট তাবেঈ, বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব, তিনি বলেন, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে, সারা বছর নফল ইবাদতের চাইতে আমি এই আমলকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করি। সুবহানাল্লাহ বলেন। কানা লাহু আমালু সানাতিন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদমে 1 বছরের সওয়াব। এই কদমটা কি? জুমার দিন যারা মসজিদে আসে, কেমনে 5টা কাজ করে যারা মসজিদে আসে, তারা প্রত্যেকটা কদমে 1 বছরের সওয়াব পাবে। আপনার গাড়ি থেকে নেমেই তো মসজিদ ঢুকে যান, হাঁটতে চান না। দেখেন, সংক্ষেপ করে বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েক মিনিটে হাজার 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 বছরের সওয়াব পাওয়া যায়। সবাই বলেন না সুবহানাল্লাহ। কয় ঘন্টায়? কয়েক মিনিটে হাজার হাজার বছরের সওয়াব। রাসূল পাক বলছেন, কয়েক মিনিটে 1000 বছরের নফল ইবাদতের সওয়াব, 1000 বছরের নফল রোজার সওয়াব, 1000 বছরের নফল সাদাকার সওয়াব, 1000 বছরের তাহাজ্জুদের সওয়াব, 1000 বছরের দান খায়রাতের সওয়াব একটা কদমে পাওয়া যায়। কয়েক মিনিটে 5 শর্ত পূরণ করে যদি কাজ করা যায়, প্রতি কদমে 1 বছরের সওয়াব। কাজটা কি? যারা জুমার দিন জুমার নামাজে আসে মসজিদে, 5টা কাজ করে। জুমার নামাজে আসে, শর্ত 5টা, কাজ একটা। কাজ কি? কাজটা কি? জুমার নামাজ। কাজটা কি? জুমার নামাজ। কাজটা জুমার নামাজ।
5টা শর্তের একটা হলো, 1 নাম্বার জুমাবারে গোসল করা। সহজ, আপনারা করেন কিন্তু আপনাদেরকে সহজ করে দিই। জুমাবারে যত কষ্টই হোক গরম পানি দিয়ে হলো জুমাবারে 1 নাম্বার আগে আগে মসজিদে আসা। 1 নাম্বার যারা জুমাবারে গোসল করবে জুমা উপলক্ষে। 2 নাম্বার যারা আগে আগে মসজিদে আসবে। 3 নাম্বার যারা পায়ে হেঁটে মসজিদে আসবে। 4 নাম্বার যারা এসে ইমামের কাছাকাছি বসবে, খতিবের কাছাকাছি বসবে, এক কথায় মসজিদের সামনে বসবে, একবারে সামনের কাতারে বসবে। কয়টা বলছি? 5 নাম্বার যারা কোনো কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে খতিবের খুতবা শুনবে। এই 5 কাজ। 1 নাম্বার গোসল করা, 2 নাম্বার আগে আগে মসজিদে আসা, 3 নাম্বার পায়ে হেঁটে আসা, 4 নাম্বার খতিবের কাছাকাছি ইমামের কাছাকাছি বসা, 5 নাম্বার মনোযোগ দিয়ে কথাবার্তা না বলে খুতবা শোনা। এই 5 কাজ যারা করে মসজিদে থাকবে তাদের প্রত্যেকটা কদমে 1 বছরের সওয়াব হবে। 1 বছরের সওয়াব। এটা কিন্তু ভুলভাল হাদিস বলতেছি না, সুননের হাদিস না, ডাইরেক্ট সহি হাদিস। 8-9টা কিতাবে হাদিসটা এসছে। 17-18 জন রাওয়ী বর্ণনা করেছেন। সকল মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিস যখন রাসূল বলেন তখন এতটুকু মুচকে হাসছেন যে তার মুখের সামনের দাঁত এতটুকু বের হয়েছে, গালে টুল পড়েছে, এখানে ঘাম জমেছে, ঠোঁটটা লাবণ্যময় হয়েছে, নাকের সামনটা ঘেমে গিয়েছে। সাহাবায়ে কেরাম হাত উঠে বলছেন, আল্লাহ রাসূলের এই কথা তো আমরা মানি, অবশ্যই আমাদের বিশ্বাস প্রত্যেকটা জুমাবারে আমরা কয়েক হাজার বছরের সওয়াব পাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো বিমানে করে মসজিদে আসতেন না, হেলিকপ্টারে করে আসতেন না, পায়ে হেঁটে আসতেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য দেখেন আমাদের প্রত্যেকের ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে এমন কি কেউ আছেন যার 100 কদম নাই? 100 কদম ছাড়া তো আসতে পারতেছেন না, কমপক্ষে 100 কদম। তাহলে কোনো মানুষের যদি 100 কদম হেঁটে 5টা শর্ত মেনে 100 কদম হেঁটে মসজিদে আসে, কয় বছরের সওয়াব? 100 বছরের সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? তো 100 কদম হাঁটতে আর কয় মিনিট লাগে? আপনারা তো কি সুন্নত নিয়ে বসে থাকবেন, ভুল ইসলাম নিয়ে বসে থাকবেন। সহি ইসলাম। 100 কদম হাইটা মসজিদে আসেন, কয় বছরের সওয়াব? 1 কদমে 1 বছর। 100 কদম হাঁটলে 100 বছর। 1000 কদম হাঁটলে প্রত্যেক জুমাবারে যদি 1000 কদম হাইটা, এখন যদি আপনার বাড়ি ধরেন এখানে এই যে মানিক সুইটের সাথে, আপনি চিন্তা করেন ধুলাই খাল দিয়ে গিয়া ওয়ারি দিয়া ঘুরিয়ে আমি সালাক যখন ওই যে আমাদের কি মিঠু চিন্তা করলো যে আমি এক কাজ করি, একটু ঘোরাঘুরি করে এদিকে আসলো। কাল্লা কই কিরে শুক্রবারের দেখি ফজিলত ভালোই জানছিস। এজন্যে আমরা আসবো যেখানেই থাকি হেঁটে আসবার চেষ্টা করবো। রাসূলে পাক বলেন, আমিও যখন বলি কথাটা যখন মনে করে দিলাম, হবে তো সব তো ভাইবেন। রাসূলে পাক বলতেন, আমরা লম্বা হয়ে যাচ্ছে, নবীজির ঘর আর মসজিদে নববীতে একটাই, শুধু পর্দা। তো নবীজি বলেন, আমি হাদিস বর্ণনা করার পরে চিন্তা করে গেলাম যে আমার তো রুমে হাঁটা লাগে না, এবার আমার কি করণীয়? রাসূলে পাক বলেন, আমি জুমাবার ফজরের নামাজ পড়ে একটু আবু বকরের বাড়িতে যাইতাম, ওমরের বাড়িতে যাইতাম, ওসমানের বাড়িতে যাইতাম, আলীর ঘরে যাইতাম। আর আলী যখন বেলাল যখন আজান দেওয়ার উদ্দেশ্য করতো, এর আগে আমি হাইটা এতটুকুন কদম দিতাম যেন একটা কদম দিলে যেখানে 3 কদম যায়, মানে এতটুকুন ফাঁক রাইকা, মানে আমি 1 কদমে আগে হাঁটলে যতটুকুন যাইতো আমি এটারে 3 কদম দিতাম। কি বুঝলেন? রাসূলুল্লাহ সওয়াব কতটুকুন চিন্তা করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক বলতেন, আমিও চিন্তা করতাম মোটামুটি প্রত্যেক জুমায় যেন আমার 1000 কদম হাঁটা হয়। তাহলে 1000 কদম হাঁটলে 1000 বছরের সওয়াব
প্রত্যেকটা মাসে 4000 বছরের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুলে পড়েন না সুবহানাল্লাহ। আপনারা কি চান? কোন নবীর উম্মতের আগে জান্নাতে যাইতে চান? শুধু এক জুমার কথা বললাম, এগুলা রাইখা আমরা সময় পাই না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা হেঁটে আসবো। এবার আপনারা অসুস্থ যারা চিন্তা করবেন আমার আবার হাঁটবেন নেই, যতটুকুন পারেন হাঁটবেন, না হাঁটলে তো আপত্তি নেই, সব তো আপনি পাইবেন, আমি না। কয়টা শর্ত? কাজ কয়টা? একটা কাজ করবো, মসজিদে জুমার সালাত পড়বো, 5টা শর্ত মানে 1 নম্বর গোসল করব, 2 নম্বর আগে আসবো, 3 নম্বর পায়ে হেঁটে আসবো, 4 নম্বর ইমামের কাছাকাছি বসবো, 5 নম্বর খুতবা মনোযোগ দিয়ে শুনবো। এই 5 কাজ করে যারা জুমার সালাত আদায় করবে তাদের প্রত্যেকটা কদমে 1 বছরের নফল সালাতের সওয়াব, 1 বছরের নফল সিয়ামের সওয়াব, 1 বছরের নফল সাদাকার সওয়াব, 1 বছরের তাহাজ্জুদের সওয়াব। আল্লাহ রাসূল বলছেন 1 বছরে যত ইবাদত করলে যা সওয়াব হয় 1 কদমে তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া আছে। এই কথা কি আপনারা বিশ্বাস হয়েছে? না, আমার আর জিজ্ঞানোর দরকার নেই। আপনারা যে কোনো একজন হুজুরের বড় একজন আলেম নেই, জিজ্ঞেস যে হুজুরি হাদিস ঠিক আছে আছে? আপনি সাক্ষী? ঠিক আছে, আমল করবেন তো? মনে থাকবে তো? এখন একটা কথা আপনাদেরকে বলি, রাগ করবেন না। রাগ করবেন? আমারও সময় কম। এই যে আমলের কথা বললাম, পৃথিবীতে আমার দেখা, আমরা থিসিস করি, অ্যানালাইজ করি, গবেষণা করি, আমার দেখা স্বার্থপর মানুষ আপনারা। এত স্বার্থপর পৃথিবীতে আর না। বলেন তো কেমনে? এই যে সোয়াবের কথাটা বললাম, আপনারা বাসায় যাবেন, চুপি চুপি জুমাবারের মসজিদে আসবেন, এসে 1000 বছরের সোয়াব প্রত্যেক জুমায় পাইবেন। ঘরের মহিলাদের দোষটাকে একটু বলুন, বলেন না ইনশাআল্লাহ। কেমনে করবেন এটা আপনাদের ব্যাপার, আমি বলে দিলাম এতটুকু। কারণ আমি তো আর আইন প্রণেতা নই।